ওমা, তুমি চিড়ে নিয়ে বসে আছো কেন? এই চিড়ে দিয়ে সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স তৈরি করব, যেটা চা দিয়ে খেতে কিন্তু দারুণ। চিড়েটা নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। চিড়েটাকে ভালো করে ঝেড়ে একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ চিড়ের মধ্যে নোংরা থাকে। তারপরে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। 2-3 বার ধোয়ার পরে চিড়েটাতে অল্প একটু জল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন চিড়েটা অনেকটাই ফুলে গেছে জল পেয়ে। এবার চিড়েটাকে পেস্ট করে নেব, তার সাথে দিয়ে দিলাম কাঁচা আলু। কাঁচা আলু আর চিড়েটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার এই চিড়ে আর আলুর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আপনারা এখানে জল নাও দিতে পারেন যদি চিড়ের মধ্যে জল থাকে। দেখুন সুন্দর করে পেস্ট তৈরি করা হয়েছে। এবার পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি আর 3 থেকে 4 চামচের মতো সুজি আর বেসন। ছোট এক বাটির বেসন দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিয়ে তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে ছোট্ট ছোট্ট বড়ার মতো ভেজে নিলেই কিন্তু এগুলো একদম রেডি হয়ে যাবে, যেটা সন্ধ্যেবেলায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, একটা খেয়ে দেখছি। খুব নরম হয়েছে কিন্তু। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে।